যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে ধোঁয়াশা, তালিকা নিয়ে এসএসসির ভূমিকায় এবার বিতর্ক। 3 দিন পর আচমকাই সাফাই এসএসসির, আদালতে তথ্য দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। এসএসসির পক্ষ থেকে 3টি পিটিশন দেওয়া হয়েছে। কমিশন তার দায়িত্ব পালন করেছে এমনটাই সাফাই দিল এসএসসি। যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে এতদিন ধোঁয়াশা তৈরি হচ্ছিল, এবার সেই তালিকা নিয়ে এসএসসির ভূমিকায় বিতর্ক। 3 দিন পর সাফাই দিচ্ছে এসএসসি, আদালতে তথ্য দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এসএসসির পক্ষ থেকে। করেছে যেগুলো আমরা কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি, সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত, অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্টস ভিউ, কিছু বলবার নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম। সুতরাং এটাই আমার বক্তব্য। এর জন্য মোট সংখ্যাটা আপনারা একটু যোগ করে নিন প্লিজ। আমি তা মোটটা যোগ করে আর এনেছি বলে মনে হয় না। এটা হবে কত, 5300 মতন বোধ হয়। 5000 একটু বেশি, আপনি একটু প্লিজ যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি ধরুন ওই শেষটা ক্ষেত্রে যেটা বলেছি, যে ডিআইদের কাছে চিঠি গেছে এবং মহামান্য আদালতের নির্দেশ কপিটা দিয়ে দিয়েছি। ওর থেকেই তো স্পষ্ট, ওরা ডিআইদের কাছ থেকে মানে ইচ্ছা করেই জেনে নেওয়া যায়। আমরা তথ্যগুলো স্পষ্ট দিয়ে, যারা চাকরি করছেন তাদের মধ্যে যারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়েছে, সিবিআইয়ের তথ্য থেকে, রিপোর্ট থেকে, আমাদের নিজেদের রেকর্ড থেকে এবং ভেরিফাই করে বিভিন্ন বিচারের মানে মামলার সময় আমরা যে মহামান্য আদালতকে যা রিপোর্ট দিয়েছি, অতীতের যা রিপোর্ট দিয়েছি, সিবিআইকে যা রিপোর্ট দিয়েছি, এর উপর ভিত্তি করে যেগুলো আমাদের মানে বিচারাধীন বিষয়ের থেকেই এসেছে মূলত, বা তদন্তের স্বার্থেও এসছে, যে যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্কিত চিহ্নিত করতে পেরেছি। চিহ্নিত যেগুলো বিতর্ক মানে মামলাতে আসেনি, সেটাও তো বলে দিলাম। 3, 8, 20 এটা কিন্তু কেউ ডিসপিউট করেনি বা কেউ চ্যালেঞ্জ করেনি কোনো মামলায় কেন তারা পেলেন, কিন্তু সেটাও আমি বলে দিয়েছি। কিন্তু মূলত মামলা থেকেই এসছে, তা সেগুলো আমরা কোর্টের কাছে জানিয়েছি। এবারে মহামান্য আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকবে না, কিন্তু কোনো তথ্য যাচ্ছে না এইটা বলাটা ঠিক নয়, সেজন্য আমি এটা দিলাম। 4টে প্রশ্নের আমরা জবাব দিয়েছিলাম। তা সুতরাং ওই এভিডেভিটে কোনো পরিসংখ্যান ছিল না। বাদবাকি মানে যা মানে 3টে এভিডেভিট, তাতে প্রত্যেকটিতেই কিছু পরিসংখ্যান আছে এবং কিছু নাম আছে। এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি কি বলছেন, শুনুন। এই চোর কমিশনটাকে আগে বন্ধ করা উচিত আমরা মনে করি। তার কারণ এই চোর কমিশন মানে যেখানে যাবে চাকরি চুরি করবে, যেখানে যাবে চাকরি বেচবে, যেখানে যাবে র্যাঙ্ক জাম করবে, যেখানে যাবে অন্যায় করবে। আমরা মনে করছি এই এসএসসি কমিশন, এই স্কুল সার্ভিস কমিশনের নাম করে যারা ওখানে বসে আছেন চেয়ার পেতে, ঠান্ডা ঘরে এসির মজা খাচ্ছেন, এই তাপপ্রবাহের ভেতরে যখন রাস্তায় মা বোনেরা বসে আছেন, আমার মনে হয় ওদের ওই যে এসএসসি দপ্তর সবকটা এসি খুলে নিয়ে রোদে বসানো উচিত, তখন বুঝবে কত ধানে। যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে ধোঁয়াশা, তালিকা নিয়ে এসএসসির ভূমিকায় এবার বিতর্ক। 3 দিন পর আচমকাই সাফাই এসএসসির, আদালতে তথ্য দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। এসএসসির পক্ষ থেকে 3টি পিটিশন দেওয়া হয়েছে। কমিশন তার দায়িত্ব পালন করেছে এমনটাই সাফাই দিল এসএসসি। যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে এতদিন ধোঁয়াশা তৈরি হচ্ছিল, এবার সেই তালিকা নিয়ে এসএসসির ভূমিকায় বিতর্ক। 3 দিন পর সাফাই দিচ্ছে এসএসসি, আদালতে তথ্য দেওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এসএসসির পক্ষ থেকে। করেছে যেগুলো আমরা কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি, সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত, অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্টস ভিউ, কিছু বলবার নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম।
সুতরাং এটাই আমার বক্তব্য। এর জন্য মোট সংখ্যাটা আপনারা একটু যোগ করে নিন প্লিজ। আমি তা মোটটা যোগ করে আর এনেছি বলে মনে হয় না। এটা হবে কত, 5300 মতন বোধ হয়, 5000 একটু বেশি। আপনি একটু প্লিজ যোগ। হ্যাঁ হ্যাঁ না, মানে কি ধরুন ওই শেষটা ক্ষেত্রে যেটা বলেছি যে ডিআইজির কাছে চিঠি গেছে এবং মহামান্য আদালতের নির্দেশ কপিটা দিয়ে দিয়েছি। ওর থেকেই তো স্পষ্ট ওরা ডিআইজির কাছ থেকে মানে ইচ্ছা করেই জেনে নেওয়া যায়, আমরা তথ্যগুলো স্পষ্ট দিই। যারা চাকরি করছেন তাদের মধ্যে যারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়েছে সিবিআইয়ের তথ্য থেকে, রিপোর্ট থেকে, আমাদের নিজেদের রেকর্ড থেকে এবং ভেরিফাই করে বিভিন্ন বিচারের মানে মামলার সময় আমরা যে মহামান্য আদালতকে যা রিপোর্ট দিয়েছি, অতীতের যা রিপোর্ট দিয়েছি, সিবিআইকে যা রিপোর্ট দিয়েছি, এর উপর ভিত্তি করে যেগুলো আমাদের মানে বিচারাধীন বিষয়ের থেকেই এসেছে মূলত, বা তদন্তের স্বার্থেও এসছে, যে যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্কিত চিহ্নিত করতে পেরেছি। চিহ্নিত যেগুলো বিতর্ক মানে মামলাতে আসেনি সেটাও তো বলে দিলাম। 3-8-20 এটা কিন্তু কেউ ডিসপিউট করেনি বা কেউ চ্যালেঞ্জ করেনি কোনো মামলায় কেন তারা পেলেন, তো সেটাও আমি বলে দিয়েছি। কিন্তু মূলত মামলা থেকেই এসছে, তা সেগুলো আমরা কোর্টের কাছে জানিয়েছি। এবারে মহামান্য আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকবে না, কিন্তু কোনো তথ্য যাচ্ছে না এইটা বলাটা ঠিক নয়, সেজন্য আমি এটা দিলাম। 4টে প্রশ্নের আমরা জবাব দিয়েছিলাম। তা সুতরাং ওই এভিডে কোনো পরিসংখ্যান ছিল না। বাদবাকি মানে যা মানে 3টে এভিডেভিট, তাতে প্রত্যেকটিতেই কিছু পরিসংখ্যান আছে এবং কিছু নাম আছে। এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি কি বলছেন শুনুন। এই চোর কমিশনটাকে আগে বন্ধ করা উচিত আমরা মনে করি। তার কারণ এই চোর কমিশন মানে যেখানে যাবে চাকরি চুরি করবে, যেখানে যাবে চাকরি বেচবে, যেখানে যাবে র্যাঙ্ক জাম করবে, যেখানে যাবে অন্যায় করবে। আমরা মনে করছি এই এসএসসি কমিশন, এই স্কুল সার্ভিস কমিশনের নাম করে যারা ওখানে বসে আছেন চেয়ার পেতে ঠান্ডা ঘরে এসির মজা খাচ্ছেন, এই তাপপ্রবাহের ভেতরে যখন রাস্তায় মা বোনেরা বসে আছেন, আমার মনে হয় ওদের ওই যে এসএসসি দপ্তর সবকটা এসি খুলে নিয়ে রোদে বসানো উচিত, তখন বুঝবে কত ধানে।